পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ৯০ লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। এই সময় মানুষের মনে একটিই প্রশ্ন, এত বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়ে কি ভোট করা সম্ভব, বা ভোট করাটা কি উচিত হচ্ছে? নমস্কার, আমি নাতাশা খাতুন। আজকে আমি এই পরিস্থিতির আইনি ও সাংবিধানিক দিকগুলি আলোচনা করব। প্রথমেই জানাই, ভারতে ভোট দেওয়াটি একটি সাংবিধানিক অধিকার। সংবিধানের ৩২৬ ধারা অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। আবার রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব একটি নির্ভুল ভোটার লিস্ট বার করা। এক্ষেত্রে নির্বাচন কমিশনের যুক্তি হলো, ভোটার তালিকায় মৃত ব্যক্তি ও অনেক ভুয়া ভোট ছিল, যাদেরকে সরানো অত্যন্ত জরুরি ছিল। কিন্তু দেখা গেছে অনেক বৈধ ভোটাররাও বাদ পড়ে গেছে। তাই একটাই প্রশ্ন ওঠে, এই প্রক্রিয়ায় কি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস হয়েছে? আবার অনেক মানুষের দাবি হচ্ছে, ভোটার লিস্টে নাম কাটার আগে তারা কোনো নোটিশ পায়নি, তাদেরকে জানানো হয়নি, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি নিজেদেরকে বৈধ ভোটার হিসাবে প্রমাণ করার জন্য। এই অবস্থায় অনেকের প্রশ্ন হচ্ছে, ভোটের ডেট কেন পেছানো হলো না? এর পেছনে দুটি আইনি কারণ আছে। প্রথমত, সংবিধান অনুযায়ী বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে ভোটদান সম্পূর্ণ করতে হবে। সংবিধানের অনুচ্ছেদ ১৭২ ক্লজ 1 অনুযায়ী বিধানসভার মেয়াদ শেষ হওয়ার একদিনেরও বেশি নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনেরও নেই। যদি ৯০ লক্ষ মানুষের জন্য ভোটের ডেট পেছানো হতো, তাহলে রাজ্যে নির্বাচিত কোনো সরকার থাকতো না। এর ফলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা আছে। প্রতিটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন একদমই চাইবে না শুধু ভোটার তালিকার ভুল ত্রুটির জন্য একটি রাজ্যের নির্বাচিত সরকার পড়ে যাক। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট একবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে আদালত মাঝখানে আর হস্তক্ষেপ করবে না, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া থমকে না যায়। ভোটার তালিকায় নাম ভুল থাকা একটি আইনি বিষয়, যা নির্বাচনের পরে ট্রাইব্যুনালের মাধ্যমেও সমাধান করা সম্ভব। কিন্তু ভোট স্থগিত করা মানে লক্ষ লক্ষ টাকা খরচ ও প্রশাসনিক পরিশ্রমকে নষ্ট করা। নির্বাচন কমিশনের বিশেষ যুক্তি যে ৬৩ লক্ষেরও বেশি মানুষ এএসডি ক্যাটাগরি থেকে বাদ চলে গেছে। তাদের মতে, ভুল তালিকা নিয়ে ভোট দিলে নির্বাচনী স্বচ্ছতা নষ্ট হতো। আইন এবং সংবিধান ব্যক্তির অধিকারের চেয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বেশি প্রায়োরিটি দেয়। নাম বাদ যাওয়া নিয়ে ট্রাইব্যুনালে মানুষের লড়াই চলবে, কিন্তু সেই জন্য কোটি কোটি মানুষের নির্বাচনী প্রক্রিয়া সংবিধান থমকে যেতে দেয় না। এরপরেও মানুষের একটাই প্রশ্ন, আইনত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে নোটিশ দেওয়াটি বাধ্যতামূলক। কিন্তু অনেকের দাবি, তারা কোনো নোটিশ পায়নি, আর নোটিশ ছাড়া নাম কাটা সরাসরি আইনের লঙ্ঘন করা হয়। তাহলে প্রশ্ন একটাই, এসআইআর কেন ভোটের ৬ মাস আগে থেকে শুরু করা হলো না? যারা কাজের জন্য বা অন্য কোনো কারণে দেশের বাইরে থাকে, তাদেরকে বাড়ি এসে ভোটার তালিকা সংশোধনের পর্যাপ্ত টাইম কেন দেওয়া হলো না? তাদেরকে নোটিশ না দিয়েই ভোটার তালিকা থেকে নাম কাটা হলো, এমনকি ভোটও শুরু হয়ে গেল। এইভাবে কত বৈধ ভোটাররা তাদের ভোট দেওয়ার অধিকার ও তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেললো। এটি কি ঠিক হলো? আপনাদের কি মনে হয়? যেমন ভোট নিয়ে প্রশ্ন উঠেছে, তেমন ভোটের ফলাফল নিয়েও প্রশ্ন উঠবে। আপনাদের কি মনে হয়, ভোটের ফলাফল কি সঠিক হবে? প্রশ্ন আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।